এবার আমরা আলোচনা করব এমএস ওয়ার্ডের রিভিউ ট্যাব থেকে। দেখো, রিভিউ ট্যাবের ফার্স্ট যে অপশনটি আছে তার নাম হলো প্রুফিং। এবার এই প্রুফিং অপশন থেকে প্রথমেই আছে স্পেলিং অ্যান্ড গ্রামার। স্পেলিং অ্যান্ড গ্রামার এই অপশনটি দিয়ে আমরা ডকুমেন্ট পেজের কোনো স্পেলিংকে বা কোনো বানানকে আমরা চেক করতে পারবো, সেই বানানে ভুল আছে কিনা। যদি কোনো বানানে ভুল থাকে আমরা কিন্তু সেই বানানটিকে ঠিকও করতে পারবো এই স্পেলিং অ্যান্ড গ্রামার অপশনটি দিয়ে। তাহলে দেখো, প্রথমে আমি ডকুমেন্ট পেজে কিছু টাইপ করছি। এখানে 3টি প্যারাগ্রাফ আছে। এবার এই প্যারাগ্রাফগুলির মধ্যে কোনো জায়গায় স্পেলিং মিস্টেক আছে কিনা বা স্পেলিংয়ে ভুল আছে কিনা যদি আমরা চেক করতে চাই, তাহলে প্যারাগ্রাফগুলোকে সিলেক্ট করে নিয়ে আমরা স্পেলিং অ্যান্ড গ্রামার অপশনে ক্লিক করব। এরপরে ইয়েস অপশনে ক্লিক করব। এরপর দেখো, এখানে দেখাচ্ছে দ্য স্পেলিং অ্যান্ড গ্রামার চেক ইজ কমপ্লিট, অর্থাৎ পুরো জিনিসটাকে চেক করে নিয়েছে, এখানে কোনো স্পেলিং ভুল নেই। এরপর আমাদের ওকে করতে হবে। তো যদি এখানে কোনো বানান ভুল থাকতো তাহলে কি হতো, বা তাহলে সেটা কিভাবে দেখাতো, বা কিভাবে সেই ভুল বানানটাকে আমরা ঠিক করতে পারবো, তাহলে আমি একটি বানানকে এখানে ভুল করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধরো, এখানে ডায়াগ্রাম শব্দটি আছে, এই ডায়াগ্রাম শব্দটিকে আমি এই স্পেলিংটিকে আমি ভুল করে দিচ্ছি। এবার দেখো, পুরো ডকুমেন্ট পেজকে সিলেক্ট করে নিয়ে স্পেলিং গ্রামার অপশনে ক্লিক করব। দেখো, এখানে স্পেলিং অ্যান্ড গ্রামারের একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। এখানে এই ডায়াগ্রাম শব্দটিকে রেড কালার করে দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ এই বানানটার মধ্যে কিন্তু ভুল আছে বা এই স্পেলিংটি ভুল। এবার এই স্পেলিংটিকে ঠিক করার জন্য দেখো, এর নিচের দিকে সাজেশনস নামে একটি জায়গা আছে, সেখানে একই রকম 3টি শব্দ দেখাচ্ছে। এবার এখান থেকে কোন বানানটাকে আমরা নিব সেই বানানে ক্লিক করে আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। বা যদি এখানে সাজেশনে কোনো শব্দ না থাকে, আমরা কিন্তু সরাসরি ম্যানুয়ালি শব্দটাকে আমরা এডিট করতে পারবো। এডিট করে নিয়ে এরপর আমরা এখানে চেঞ্জ অপশনে ক্লিক করব, তাহলে বানানটি ঠিক হয়ে যাবে। দেখো, আবার আগের মতন অপশনটি চলে এসেছে, দ্য স্পেলিং অ্যান্ড গ্রামার চেক ইজ কমপ্লিট। এখন পুরোটাই চেক করা হয়েছে, আর কোনো জায়গাতে কোনো ভুল নেই। তো এভাবে আমরা যে কোনো ডকুমেন্ট তৈরি করার পর বা যে কোনো প্যারাগ্রাফ টাইপ করার পর কিন্তু আমরা তার বানানগুলোকে চেক করে নিতে পারবো এই স্পেলিং অ্যান্ড গ্রামার অপশনটি দিয়ে। এরপরে একটি অপশন এখানে আছে রিসার্চ নামে। এই রিসার্চ শব্দের অর্থই হলো গবেষণা করা। আমরা এখানে কোনো শব্দকে নিয়ে আমরা সেই শব্দের সম্পর্কে অনেক কিছু জানতে পারবো, যেমন তার ব্যাকরণগত ব্যবহার বা শব্দটির কোনো সমার্থক অর্থ, বিপরীত অর্থ, এসব জিনিসগুলো কিন্তু আমরা রিসার্চ অপশনটির মাধ্যমে জানতে পারবো। এর জন্য আমরা যেই শব্দটির মানে জানবো বা যেই শব্দটি সম্পর্কে আমরা রিসার্চ করব, সেই শব্দটির উপর ক্লিক করতে হবে বা শব্দটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে এরপর রিসার্চ অপশনে আমরা ক্লিক করব। এবার দেখো, সার্চ ফর, এই সার্চ ফরের জায়গায় আমরা যে শব্দটিকে সিলেক্ট করেছিলাম বা যার উপর আমরা ক্লিক করেছিলাম সেই শব্দটি কিন্তু এখানে চলে এসেছে। এবার পাশেই দেখো স্টার্ট অপশন আছে, স্টার্ট সার্চিং নামে, এখানে ক্লিক করব। দেখো, এখানে এই কোঅর্ডিনেট শব্দটির অনেকগুলো কিন্তু মিনিং চলে এসেছে। তো এখান থেকে আমরা যে কোনো মিনিংকে কিন্তু ব্যবহারও করতে পারবো তার পরিবর্তে। এখান থেকে আমরা ইনসার্ট করে দিব, তাহলে সেই শব্দটির পরিবর্তে নতুন একটি শব্দ বসে যাবে বা নতুন মিনিং যেটা আমরা দেখলাম। তো যে কোনো মিনিংকে কিন্তু আমরা ইউজ করতে পারবো। তার জন্য আমরা যেই মিনিংটাকে ইউজ করব তার উপরে ক্লিক করে বা তার পাশে যে তোমার ড্রপ ডাউন মেনুটি আছে এখানে ক্লিক করে এখানে ইনসার্ট নামে একটি অপশন আছে, সেই ইনসার্টে ক্লিক করলেই সেই শব্দটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে আমরা যে কোনো শব্দকে নিয়ে আমরা সেই শব্দের কিন্তু অর্থ বা ব্যাকরণগত ব্যবহার বা এই শব্দটি কোন কোন অর্থে ব্যবহৃত হয় সব কিছুই কিন্তু আমরা জানতে পারবো রিসার্চ অপশনটি দিয়ে। এরপরে যে অপশনটি আছে তার নাম হলো থিসার্চ। এই থিসার্চ অপশনটি দিয়ে কিন্তু আমরা রিসার্চের মতনই একই রকমভাবে আমরা কোনো শব্দের সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। একই রকমভাবে আমরা যেই শব্দের সম্পর্কে কিছু জানতে চাই
সেই শব্দের উপর ক্লিক করে বা শব্দটিকে সিলেক্ট করে আমরা এই টি শার্টস অপশনের উপর ক্লিক করব, এরপরে এখানে স্টার্ট অপশনে ক্লিক করব। এভাবে আমরা এই রিসার্চ বা টি শার্টস অপশন দিয়ে কিন্তু কোনো শব্দের সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। এরপরে এখানে আছে ওয়ার্ড কাউন্ট অপশন। এই ওয়ার্ড কাউন্ট অপশনটি দিয়ে আমরা কোনো প্যারাগ্রাফ বা ডকুমেন্ট পেজে যে লেখাগুলো আছে বা যে প্যারাগ্রাফ আছে তার মধ্যে কতগুলি ক্যারেক্টার বা কতগুলি ওয়ার্ড আছে আমরা কিন্তু চেক করতে পারবো। চেক করার জন্য আমরা যেই প্যারাগ্রাফ বা লেখাকে চেক করব প্রথমে তাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে এরপর আমরা ওয়ার্ড কাউন্ট অপশনের উপরে ক্লিক করব, তাহলেই এখানে আমাদের রেজাল্টটি দেখিয়ে দিবে। যেমন দেখো এখানে দেখাচ্ছে পেজেস 1, অর্থাৎ এই লেখাগুলো একটি পেজের মধ্যেই আছে। এরপরে আছে ওয়ার্ডস 120, অর্থাৎ এখানে 120টি শব্দ আছে। এরপরে আছে দেখো ক্যারেক্টার্স নো স্পেস, অর্থাৎ স্পেস ছাড়া তোমার এখানে অক্ষর আছে 590টা। এরপরে আছে ক্যারেক্টার্স উইথ স্পেস, এখানে দেখাচ্ছে দেখো 708, অর্থাৎ এখানে স্পেস সহকারে অক্ষর আছে হলো 708টা। এরপরে আছে এখানে প্যারাগ্রাফ, এখানে আছে 2টা। আর এরপরে আছে লাইন্স 8টা। এই হলো আমাদের সিলেক্ট করা অংশটুকুর রেজাল্ট। এভাবে আমরা যে কোনো লেখাকে সিলেক্ট করে নিয়ে কিন্তু তার সম্পর্কে জানতে পারবো, সেখানে কতগুলি ওয়ার্ড বা ক্যারেক্টার বা লাইন্স আছে এই জিনিসগুলো। এরপরে অপশন এখানে আছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ থেকে প্রথম যে অপশনটি আছে তার নাম ট্রান্সলেট। এই ট্রান্সলেট অপশনটি থেকে কিন্তু আমরা পেজে যে ল্যাঙ্গুয়েজটি আছে এই ল্যাঙ্গুয়েজটিকে চেঞ্জ করতে পারবো। যদি আমাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দেওয়া থাকে তাহলে আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে বাংলা, হিন্দি বা যে কোনো ইন্টারন্যাশনাল ভাষাতে কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারবো। এর জন্য প্রথমে আমাদেরকে আমরা যেই লেখাগুলোকে ট্রান্সলেট করব প্রথমে সেই লেখাগুলোকে সিলেক্ট করতে হবে। এরপর যেতে হবে ট্রান্সলেট অপশন। এরপর এখানে দেখো লেখা আছে ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট। এই ট্রান্সলেট সিলেক্টেড টেক্সটে ক্লিক করে নিয়ে এবার আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, আমরা কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করব। তো এখান থেকে ধরো আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করব, তাহলে সিলেক্ট করব জাপানিজ। এরপরে এখানে এই পেজটিকে বা এই অংশটিকে স্ক্রল ডাউন করে এখন নিচের দিকে লেখা আছে ইনসার্ট, এখানে ক্লিক করলেই আমাদের ডকুমেন্ট পেজে যে ল্যাঙ্গুয়েজটি আছে সেটি চেঞ্জ হয়ে যাবে। দেখো এখন আগে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ছিল, এখন সেটি জাপানিজ ল্যাঙ্গুয়েজে চলে এসেছে। একই রকমভাবে আমরা যদি এই জাপানিজ ল্যাঙ্গুয়েজটিকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে নিয়ে আসতে চাই, একই রকমভাবে আমরা এই ল্যাঙ্গুয়েজটিকে প্রথমে সিলেক্ট করব, এরপরে ট্রান্সলেট, এখান থেকে ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট, এরপরে টুর এখানে আমরা সিলেক্ট করব ইংলিশ। ইংলিশ সিলেক্ট করে নিয়ে এরপর নিচের দিকে ইনসার্ট আছে, ইনসার্ট করে দিব, তাহলে পুনরায় আগের যে ল্যাঙ্গুয়েজে ছিল বা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ছিল সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে। তাহলে আমরা এই ট্রান্সলেট অপশনটি দিয়ে কিন্তু সিলেক্ট করা লেখাকে আমরা যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবো। এর পরের যে অপশনটি আছে তার নাম হলো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ অপশন থেকে আমরা আমাদের এই ডকুমেন্টের বা মাইক্রোসফট ওয়ার্ডের ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবো। এর জন্য আমাদের প্রথমে ডকুমেন্ট পেজে লেখাগুলোকে সিলেক্ট করতে হবে, এরপর ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে সেট প্রুফিং ল্যাঙ্গুয়েজ, এখান থেকে দেখো আপাতত ইংলিশ সেট করা আছে। এবার তুমি যে ল্যাঙ্গুয়েজ সেট করতে চাও সেই ল্যাঙ্গুয়েজে সেট করে ওকে করে দিবে, সেই ল্যাঙ্গুয়েজে এখন আপাতত সেট আছে। আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবো। এরপরের অপশন আছে কমেন্টস। এই কমেন্টস অপশনটির প্রথম যে অপশনটি আছে তার নাম হলো নিউ কমেন্ট। নিউ কমেন্ট এই অপশনটির কাজ আমাদের ডকুমেন্ট পেজের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো সম্পর্কে পেজের ডান দিকে বা বাঁ দিকে আমরা কিছু লিখে রাখতে পারবো।
কমেন্ট শব্দের অর্থই হলো কোনো কিছু সম্পর্কে মতামত বা কোনো কিছু সম্পর্কে মন্তব্য করা। এখানে আমরা যে কোনো লেখাকে সিলেক্ট করে নিয়ে সেই লেখার সম্পর্কে কিন্তু আমরা কিছু কমেন্ট পেজের ডান পাশে বা বাঁ পাশে দিয়ে রাখতে পারবো। তার জন্যই এই অপশনটি আছে নিউ কমেন্ট। এবার কমেন্ট দেওয়ার জন্য আমরা যেই শব্দটি সম্পর্কে কমেন্ট করব বা কমেন্ট দিব, প্রথমে সেই লেখাটিকে বা শব্দটিকে সিলেক্ট করতে হবে। এরপর আমরা নিউ কমেন্ট অপশনে ক্লিক করব। দেখো এই যে ডান দিকে জায়গা চলে এসেছে। এবার এখানে আমাকে লিখে রাখতে হবে, অর্থাৎ আমি পিকচার শব্দটিকে সিলেক্ট করেছিলাম, এই পিকচার শব্দটি সম্পর্কে আমি কি লিখে রাখতে চাই, এখানে আমি যা খুশি লিখে রাখতে পারি। এই হলো কমেন্ট। একই রকমভাবে তুমি পেজের অন্যান্য শব্দের মধ্যেও কিন্তু কমেন্ট করতে পারবে। আর পেজের ডান পাশে যে কমেন্টগুলো আছে, এবার তুমি যদি মনে করো আমি শব্দটির উপরে কমেন্টটিকে দেখব, তাহলে তুমি যেই শব্দটির ওপর কমেন্ট করেছো সেই শব্দটির উপর যদি মাউস পয়েন্টার নিয়ে যাও, তাহলে শব্দটির উপরেও কিন্তু সেই কমেন্টটি দেখিয়ে দিবে এবং কমেন্টটি কবে করা হয়েছিল, কটার সময় করা হয়েছিল, সেই ডেট টাইমও কিন্তু তুমি দেখতে পাবে। একই রকমভাবে আমি যদি অন্য শব্দের উপরেও কমেন্ট করি, তাহলে প্রথমে শব্দটিকে সিলেক্ট করে নিব, এরপর নিউ কমেন্ট অপশনে ক্লিক করব, তারপর এখানে কমেন্ট লিখে রাখব। এই হলো নিউ কমেন্ট অপশনের কাজ। এরপরে আছে ডিলিট। ডিলিট অপশন দিয়ে আমরা যদি কোনো কমেন্টকে ডিলিট করতে চাই, তো যেই কমেন্টকে ডিলিট করতে চাই প্রথমে সেই কমেন্টকে সিলেক্ট করে কিন্তু আমরা ডিলিট করতে পারবো। একে সিলেক্ট করে ডিলিট করে দিলে এই কমেন্টও চলে যাবে। তো কমেন্টগুলোকে ডিলিট করার জন্য এই অপশনটি আছে ডিলিট। এর পরের অপশন এখানে আছে নেক্সট প্রিভিয়াস। এবার নেক্সট প্রিভিয়াসের কাজ হলো যখন পেজের মধ্যে অনেকগুলি কমেন্ট থাকবে, অনেকগুলি কমেন্ট থাকার পর আমরা এক এক করে পরবর্তী কমেন্টগুলোকে দেখতে পারবো। আর পরবর্তী কমেন্ট দেখার পর যদি কোনো সময় পূর্ববর্তী কমেন্টগুলোকে দেখতে চাই বা আগের কমেন্টগুলোকে দেখতে চাই, তখন আমরা প্রিভিয়াস অপশনে ক্লিক করে কিন্তু আগের কমেন্টগুলোকেও দেখতে পারবো। যেমন ধরো এখন এখানে 2 নম্বর কমেন্টটি সিলেক্ট আছে, আমি এটা দেখলাম। আমি এবার যদি ব্যাক করতে চাই, অর্থাৎ এর প্রিভিয়াস কমেন্ট কী আছে আমি দেখতে চাই, তাহলে এখান থেকে আমরা প্রিভিয়াসে ক্লিক করব। দেখো এখন প্রিভিয়াস কমেন্টই দেখাচ্ছে। এরপর আমি যদি এর নেক্সট কমেন্ট দেখতে চাই, তাহলে এখানে নেক্সট করব। তো যেহেতু দুটোই আছে, তাই আমি এখানে আগে পরে করে দেখিয়ে দিলাম। নেক্সট করলে যদি আরও কমেন্ট থাকে, তাহলে সেটা নেক্সট করলে দেখিয়ে দিবে বা সেই কমেন্টটি সিলেক্ট হয়ে যাবে। আর প্রিভিয়াস করলে তোমার যেই কমেন্টটি সিলেক্ট হবে তার আগে যেই কমেন্টটি আছে সেই কমেন্টটি কিন্তু আবার ব্যাক হয়ে যাবে, অর্থাৎ সেই কমেন্টটি সিলেক্ট হবে। তো নেক্সট এবং প্রিভিয়াস অপশন দিয়ে আমরা কমেন্টটি কিন্তু আগে বা পরে করে দেখে নিতে পারবো। এই হলো কমেন্টস অপশন। এরপরে আছে ট্র্যাকিং। এবার ট্র্যাকিং থেকে দেখো ট্র্যাকিংয়ের ফার্স্ট অপশন আছে ট্র্যাক চেঞ্জ। এবার ট্র্যাক চেঞ্জের আবার ফার্স্ট অপশন আছে ট্র্যাক চেঞ্জ। ট্র্যাক চেঞ্জ এই অপশনটি দিয়ে আমরা পেজের যদি কোনো ওয়ার্ডকে চেঞ্জ করি, তাহলে আমরা কি চেঞ্জ করেছি, পেজের কোন ওয়ার্ডটাকে চেঞ্জ করেছি বা সেখানে কি চেঞ্জ করেছি, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাবো। যেমন এখানে আমি ট্র্যাক চেঞ্জ অপশনটিকে অন করেছি। এবার কোনো একটি লেখাকে সিলেক্ট করলাম, ধরো এই লেখাতে আমি কালার ব্যবহার করব। এবার সিলেক্ট করে নিয়ে কালার ব্যবহার করার জন্য যেতে হবে আমাদের হোম ট্যাবে। হোম ট্যাবে ফন্ট কালার আছে, সেই ফন্ট কালার অপশন থেকে আমরা যে কোনো কালার দিতে পারি। দেখো রেড কালার দিয়ে দিলাম। এবার কোন শব্দটির উপর আমরা ট্র্যাক চেঞ্জ করলাম, দেখো ডট ডট দিয়ে দেখিয়ে দিচ্ছে এবং ডট ডট দিয়ে পাশে দেখিয়ে দিচ্ছে এখানে কি কাজ করেছি, আমরা কি ফরম্যাট করেছি। দেখো ফরম্যাটে দেখাচ্ছে ফন্ট কালার রেড, অর্থাৎ এখানে আমরা রেড কালার ইউজ করেছি। আর কোন শব্দটির ওপর আমরা এই কাজটা করেছি, ডট ডট দিয়ে কিন্তু সেই শব্দটিকে বুঝিয়ে দিচ্ছে। একই রকমভাবে তুমি যদি কোনো ওয়ার্ডকে চেঞ্জ করতে চাও, অর্থাৎ লেখার স্টাইল চেঞ্জ করতে চাও, দেখো সেটিও দেখিয়ে দিচ্ছে। আমরা এখানে যে ফরম্যাটই করি না কেন আমাদের কিন্তু দেখিয়ে দিবে যদি ট্র্যাক চেঞ্জ অপশনটি অন থাকে। আবার একে যদি আমরা নর্মাল করতে চাই বা ট্র্যাক চেঞ্জকে অফ করতে চাই, তাহলে ট্র্যাক চেঞ্জ অপশনে গিয়ে ট্র্যাক চেঞ্জ অপশনের উপর ক্লিক করে দিব, তাহলে অপশনটি অফ হয়ে যাবে। এবার নতুন করে যদি আমরা কোনো শব্দকে সিলেক্ট করে নিয়ে তার ফরম্যাট চেঞ্জ করি,
সেটা কিন্তু নর্মালভাবেই থাকবে, সেক্ষেত্রে কোনো কিছু আর পেজের পাশে শো করবে না। এই হলো ট্র্যাক চেঞ্জ অপশন। এরপরে আছে এখানে চেঞ্জ ট্র্যাকিং অপশন। চেঞ্জ ট্র্যাকিং অপশন, এই অপশনটির কাজ হলো তুমি পেজের মধ্যে যে কমেন্ট বা ফরম্যাটিং বা ডিলিশন জিনিসগুলো ব্যবহার করেছো তার কালারগুলো তুমি চেঞ্জ করতে পারো। যেমন ধরো এখানে আমার দুটো জিনিস ব্যবহার করা হয়েছে, এক হলো কমেন্ট, এক হলো ফরম্যাটেড বা ফরম্যাটিং। আমি যদি এখানে ফরম্যাটিং বা কমেন্টের কালার চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ ট্র্যাকিং অপশনে আসবো, এসে দেখো লেখা আছে কমেন্টস, এখান থেকে আমি কমেন্টের কালার চেঞ্জ করব। আর নিচের দিকে দেখো লেখা আছে ফরম্যাটিং, ফরম্যাটিংয়ের এখানে যে কালার আছে এখান থেকে আমি ফরম্যাটিং কালার চেঞ্জ করতে পারবো। ধরো এটাকে আমি দিয়ে দিলাম ইয়েলো। এরপর একটা জিনিস তুমি চেঞ্জ করতে পারো, সেটা এই যে রিভিশনগুলি আছে এই রিভিশনগুলিকে কিন্তু আমরা পেজের ডান দিকে না রেখে পেজের বাঁ দিকেও রাখতে পারি। এর জন্য যে অপশনটি আছে সেটি হলো মার্জিন। সেই মার্জিন অপশনে গিয়ে দেখো এখানে রাইট করা আছে, এটাকে আমরা লেফট করে দিই, লেফট করে ওকে। দেখো কমেন্ট এবং ফরম্যাটিংগুলো পেজের বাঁ দিকে চলে এসেছে এবং প্রতিটি কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ফরম্যাটেডের একরকম কালার হয়েছে, কমেন্টের আরেক রকম কালার হয়েছে। এই হলো চেঞ্জ ট্র্যাকিং অপশনের কাজ। এরপরে আছে চেঞ্জ ইউজার নেম। চেঞ্জ ইউজার নেম থেকে আমরা কিন্তু ইউজার নেমটিকে চেঞ্জ করতে পারি। যেমন এখানে একটি ইউজার নেম আছে, আমরা এই ইউজার নেমটিকে চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ ইউজার নেম অপশনে যাব। যাওয়ার পর দেখো লেখা আছে ইউজার নেম, এখানে লেখা আছে কম এন। এবার এটাকে চেঞ্জ করার জন্য কমেন্টটাকে মুছে দিয়ে এখানে আমরা যে কোনো নাম দিতে পারি। ধরো নাম দিলাম আয়োটেক এডুকেশন। তার নিচে ইনিশিয়ালস আছে, ইনিশিয়ালে আমরা একটি শর্ট নাম দিয়ে রাখতে পারি। ধরো এখানে নাম দিয়ে রাখলাম আয়োটেক, এরপর ওকে। এবার নতুন করে যদি আমরা কোনো কমেন্ট করি তাহলে আমরা ইউজার নেম হিসেবে যাকে রাখছি বা ইনিশিয়ালে যে নাম দিয়েছি সেই নামটাই কিন্তু কমেন্টের ওপরে দেখাবে। দেখো ধরো এখানে ডকুমেন্ট শব্দের ওপর কমেন্ট করব, তাহলে এটাকে সিলেক্ট করে নিয়ে নিউ কমেন্ট করার জন্য এবার ধরো এখানে লিখে রাখলাম শিলিগুড়ি। এবার দেখো এখানে কমেন্টের পাশে দেখাচ্ছে আয়োটেক, অর্থাৎ এখন যে কমেন্টটি করেছে সে তার নাম আছে আয়োটেক। এখানে আমরা নিজেদের নামও সেট করতে পারবো। আর কমেন্টের ওপর বা শব্দটির ওপর যদি আমরা মাউস পয়েন্টার নিয়ে যাই তাহলে কিন্তু সেটি উপর দিয়েও দেখিয়ে দিচ্ছে যে এখানে ইউজার নেম আছে আয়োটেক এডুকেশন, কমেন্টটা কবে করা হয়েছে তার ডেট আছে, কখন করা হয়েছে তার একটি টাইমও আছে এবং কি কমেন্ট করা হয়েছে এখানে দেখিয়ে দিচ্ছে, সেটা হলো শিলিগুড়ি। সেটা পেজের বাঁ পাশেও দেখাচ্ছে, প্লাস শব্দটির উপর মাউস পয়েন্টার নিয়ে গেলে সেটি উপরেও দেখাচ্ছে। এই হলো চেঞ্জ ইউজার নেমের কাজ। এবার আছে এখানে ফাইনাল শো মার্কআপ। এই ফাইনাল শো মার্কআপ থেকে আমরা দেখে নিতে পারবো পেজটি প্রথমে কেমন ছিল, অর্থাৎ ডকুমেন্ট পেজে চেঞ্জ করার আগে, ডকুমেন্ট পেজের কিছু জিনিস চেঞ্জ করার আগে প্রথমে কেমন ছিল আর বর্তমানে কি অবস্থা আছে সেটা দেখার জন্য এখানে আমরা ফাইনাল বা অরিজিনাল অপশনটি ব্যবহার করি। অরিজিনাল বলতে বোঝানো হয়েছে একদম প্রথমে কি ছিল, ট্র্যাক চেঞ্জ করার আগে ডকুমেন্ট পেজের অবস্থা কি ছিল আর ট্র্যাক চেঞ্জ করে এখন বর্তমান অবস্থা কি আছে সেটা দেখার জন্য আমরা এই দুটো অপশনকে ইউজ করি, ফাইনাল বা অরিজিনাল। তাহলে প্রথমে কমেন্ট বা ফরম্যাটিং ছাড়া বা ট্র্যাক চেঞ্জ ছাড়া আমরা যদি দেখতে চাই তাহলে এখানে অরিজিনালে ক্লিক করব। দেখো এটা হচ্ছে ট্র্যাক চেঞ্জ বা কমেন্ট ফরম্যাটিং ছাড়া দেখাচ্ছে। আর যদি সব কিছু নিয়ে দেখতে চাই বা বর্তমানে চেঞ্জ হয়ে কি হয়েছে তাহলে এখান থেকে আমরা ফাইনাল করব। এই হলো বর্তমানে এটা আছে। এবার যদি আমরা কমেন্ট সহকারে দেখতে চাই, কমেন্ট ফরম্যাটিং সব কিছুই, তাহলে এখান থেকে আমরা ফাইনাল শো মার্কআপ করব, তাহলে সব কিছু সহকারে দেখাবে। এরপর এখানে আছে শো মার্কআপ। শো মার্কআপ থেকে আমরা কিন্তু পেজের মধ্যে কি কি জিনিস আমাদের শো করছে সেই জিনিসগুলোকে দেখে নিতে পারি। এবার কোনো সময় যদি মনে হয় যেমন কমেন্ট বা ইঙ্ক বা ইনসার্শন ডিলিশন বা ফরম্যাটিং পুরোটাকে আমরা হাইড করে রাখবো, আমরা কিন্তু টিকমার্ক তুলে দিয়ে তাকে হাইডও করে রাখতে পারি। তো শো মার্কআপ থেকে আমরা পেজের উপর যে রিভিশনগুলো ইউজ করা হয়েছে সেই রিভিশনগুলো কাকে শো করব বা কাকে হাইড করব
সেটা কিন্তু আমরা শো মার্কআপ থেকে সেট করতে পারবো। কমেন্টগুলোকে যদি আমি আবার পেজের ডান দিকে নিয়ে আসতে চাই তাহলে কি করব, তাহলে ট্র্যাক চেঞ্জ অপশনে গিয়ে এখান থেকে আমরা চেঞ্জ ট্র্যাকিং অপশনে ক্লিক করব। এরপরে মার্জিনের লেফট আছে, এটাকে রাইট করব, ওকে করে দিব। দেখো আবার কমেন্টগুলো বা ফরম্যাটিংগুলো পেজের ডান দিকে চলে এসেছে। এরপরে আছে রিভিউ পেন। এবার রিভিউ পেনে দুটি অপশন আছে, একটি হলো রিভিউ পেন ভার্টিক্যাল, যা দিয়ে আমরা এই রিভিশনগুলোকে পেজের বাঁদিকে লিস্ট আকারে রাখতে পারবো। লিস্ট আকারে বাঁদিকে রাখার জন্য রিভিউ পেন ভার্টিক্যাল অপশনে ক্লিক করব। দেখো বাঁদিকে লিস্ট আকারে আছে। একই রকমভাবে পেজের নিচের দিকে যদি রাখতে চাই তাহলে আমরা রিভিউ পেনে গিয়ে ক্লিক করব রিভিউ পেন হরাইজন্টাল, তাহলে আমরা কমেন্টগুলোকে পেজের নিচের দিকেও দেখতে পারবো। আবার যদি একে নর্মাল করতে চাই, তাহলে এখান থেকে কমেন্টগুলোকে হাইড করতে চাই নিচের থেকে, তাহলে আমরা রিভিউ পেনের ওপর ক্লিক করব, এটি অফ হয়ে যাবে। এই হলো ট্র্যাকিং অপশন। এরপরে আছে চেঞ্জ। এই চেঞ্জেস অপশন থেকে প্রথমে আছে একসেপ্ট। একসেপ্ট অপশনের কাজ হলো তুমি পেজে প্রথমে এখানে অন্য কালার ছিল, নর্মালি ছিল, তাকে তুমি রেড কালার করেছো। এবার তুমি এই শব্দটিকে কি একসেপ্ট করবে, অর্থাৎ এই শব্দটিকে কি রেড কালারে রাখবে? যদি রাখতে চাও তাহলে এখান থেকে একসেপ্ট করে দিবে, তা সেটাই এখানে আপাতত ফিক্সড হয়ে যাবে। তাহলে এটাকেও রাখবো, একসেপ্ট রাখবো, একসেপ্ট। বা যদি আমি রাখতে না চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে রিজেক্ট করে দিব। অর্থাৎ এই যে শব্দটি আছে, ধরো এটাকে চেঞ্জ করে আমরা এর স্টাইলটা চেঞ্জ করেছি, আমি এই স্টাইলটা রাখতে চাচ্ছি না, নর্মালি যে স্টাইলে ছিল বা সাধারণ যে স্টাইলে ছিল সেই অবস্থায় আমি ব্যাক করতে চাই, তাই এখান থেকে রিজেক্ট করে দিব। দেখো প্রথম অবস্থায় চলে আসলো। বা এই কমেন্টটাকে রাখবো না, আবার রিজেক্ট করে দিব। তো কি হলো এর ফলে, একসেপ্ট অপশন দিয়ে আমরা পেজের উপর যা ট্র্যাক চেঞ্জ করেছি সেই জিনিসগুলোকে সেভ করে রাখতে পারবো, তাকে একসেপ্ট করতে পারবো। আর পেজের ওপর যে কমেন্ট ফরম্যাটিং বা ট্র্যাক চেঞ্জগুলো করা হয়েছে তাকে যদি আমরা রিমুভ করতে চাই বা তাকে যদি আমরা ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমরা রিজেক্ট অপশনে ক্লিক করব। এখানেও দুটো অপশন আছে, নেক্সট এবং প্রিভিয়াস নামে। এই দুটো অপশন আমরা প্রথমে শিখে নিয়েছিলাম কমেন্টস থেকে, নেক্সট প্রিভিয়াস। তো কমেন্টের নেক্সট এবং প্রিভিয়াস অপশন আর চেঞ্জেসের নেক্সট এবং প্রিভিয়াস অপশন দুটোই কিন্তু সেম কাজ করবে, দুটোরই সেম কাজ। যেমন এখানের চেঞ্জেস অপশনের যে নেক্সট আছে এর কাজ এক এক করে পরবর্তী কমেন্ট বা ফরম্যাটিং বা যে চেঞ্জগুলো আছে তাকে দেখা, আর পূর্ববর্তী কমেন্টগুলোকে বা ফরম্যাটিংগুলোকে বা কোনো রিভিশন বা কোনো ট্র্যাক চেঞ্জকে দেখার জন্য প্রিভিয়াস। এভাবে আমরা পেজের যে রিভিশনগুলো ব্যবহার করা হয়েছে বা যে ট্র্যাক চেঞ্জগুলো করা হয়েছে তাদেরকে কিন্তু নেক্সট বা প্রিভিয়াস করে দেখতে পারবো। এবার আলোচনা করছি কম্পেয়ার অপশন। এই কম্পেয়ার অপশন থেকে আমরা দুটি ডকুমেন্টকে একসঙ্গে কম্পেয়ার করে দেখতে পারি। দেখো কম্পেয়ার এখানে দুটি অপশন আছে, এক হলো কম্পেয়ার আর একটি হলো কম্বাইন। আমরা যদি দুটি ডকুমেন্টকে একসঙ্গে কম্পেয়ার করে দেখতে চাই তাহলে আমরা কম্পেয়ার অপশন থেকে দেখতে পারবো। আর যদি দুটি ডকুমেন্টকে একসঙ্গে কম্বাইন করে দেখতে চাই তাহলে আমরা এখানে কম্বাইনে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করছি কম্বাইন অপশনে। এবার এক পাশে আছে দেখো অরিজিনাল ডকুমেন্ট, এখানে ক্লিক করে একটি ডকুমেন্টকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমি যে ডকুমেন্টসগুলোকে কম্পেয়ার বা কম্বাইন করে দেখব সেই ডকুমেন্টস দুটোকে কিন্তু আমাদেরকে এখন সিলেক্ট করতে হবে। এবার পাশেই আছে রিভাইজ ডকুমেন্ট। এবার রিভাইজ ডকুমেন্টের যে ফোল্ডার সিম্বলটি আছে এখানে ক্লিক করে আমাদের আরেকটি ডকুমেন্টকে সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে ওকে। দেখো এখানে দুটি ডকুমেন্টকেই কিন্তু দেখিয়ে দিচ্ছে। এই একটা ডকুমেন্ট, এটা তোমার অরিজিনাল ডকুমেন্ট, আর এর নিচেই আছে রিভাইজ ডকুমেন্ট। আর এই দুটো ডকুমেন্টকে একসঙ্গে কম্বাইন করে দেখো এই যে কম্বাইন ডকুমেন্টটি দেখাচ্ছে, এখানে কিন্তু দুটো ডকুমেন্টের মধ্যে কি লেখা বা কি ছবি আছে এখানে কিন্তু দুটো একসঙ্গেই দেখিয়ে দিচ্ছে।
এই হলো দুটি ডকুমেন্টসকে একসঙ্গে কম্পেয়ার বা কম্বাইন করে দেখা। এরপরে এখানে অপশন আছে প্রোটেক্ট। প্রোটেক্ট অপশনটি দিয়ে আমরা আমাদের এই ডকুমেন্টকে প্রোটেক্ট করতে পারবো। আমরা এই ডকুমেন্ট পেজে যদি কোনো প্যারাগ্রাফ বা কোনো ডকুমেন্টস তৈরি করি, সেই ডকুমেন্টসকে পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু প্রোটেক্ট রাখতে পারবো। তো প্রোটেক্ট রাখার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে ডকুমেন্টস তৈরি করে বা কোনো একটি প্যারাগ্রাফ তৈরি করে এরপর আমাদের যেতে হবে রিস্ট্রিক্ট এডিটিং অপশনে। আমাদের আসতে হবে রিস্ট্রিক্ট এডিটিং অপশনে। এখানে আসার পর এবার দেখো 1 নম্বরে দেওয়া আছে ফরম্যাটিং রিস্ট্রিকশনস, এখানে টিকমার্ক দিতে হবে। এরপরে আছে এডিটিং রিস্ট্রিকশন, মানে আমি এখানে আমার এই ডকুমেন্টে কী কী রেস্ট্রিকশন রাখতে চাই। যদি লেখার স্টাইল চেঞ্জ করার রেস্ট্রিকশন রাখতে চাই তাহলে ফরম্যাটিং রেস্ট্রিকশনে টিকমার্ক দিব। যদি এই ডকুমেন্ট পেজের কোনো কিছু এডিট করার রেস্ট্রিকশন রাখতে চাই তাহলে এখানে এডিটিং রিস্ট্রিকশনে টিকমার্ক দিব। এরপরে 3 নম্বরে দেখো আছে ইয়েস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন, এখানে ক্লিক করব, করে এবার এখানে পাসওয়ার্ড টাইপ করব। এর নিচে দেখো লেখা আছে রি এন্টার পাসওয়ার্ড টু কনফার্ম। পাসওয়ার্ডটিকে কনফার্ম করার জন্য আগে যেই পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটিকে আবার আমাদের এখানে লিখতে হবে, লিখে এরপর ওকে করতে হবে। দেখো এইবার আমাদের এই ডকুমেন্টটি পুরোপুরি প্রোটেক্ট হয়ে গেছে। আমরা হোম ট্যাবে আসি, দেখো হোম ট্যাবের সব অপশনই তোমার এখানে হাইড হয়ে আছে, কোনো কাজই করছে না। বা ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, দেখো সব অপশনগুলো কিন্তু এখানে হাইড হয়ে গেছে। এবার আমরা যদি কোনো সময় এই ডকুমেন্টটিকে তো এখন প্রোটেক্ট করা আছে, এই প্রোটেক্টটাকে আমরা আনপ্রোটেক্ট করতে চাই বা প্রোটেকশন বন্ধ করতে চাই, তাহলে আমরা রিস্ট্রিক্ট এডিটিং অপশনে আসব। এসে সবার নিচের দিকে দেখো লেখা আছে স্টপ প্রোটেকশন, এখানে ক্লিক করে আমরা যেই পাসওয়ার্ডটি দিয়ে আমরা ডকুমেন্টকে প্রোটেক্ট করেছি সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করব, করে ওকে করব। তাহলেই আমাদের এই ডকুমেন্টটি আনপ্রোটেক্ট হয়ে যাবে বা প্রোটেকশন বন্ধ হয়ে যাবে। এবার আমরা এই ডকুমেন্টকে আবার এডিট করতে পারবো। দেখো এখন সবগুলো অপশন আগের মতনই কাজ করবে। তো এভাবে আমরা যে কোনো ডকুমেন্ট তৈরি করার পর তাকে কিন্তু পাসওয়ার্ড দিয়ে আমরা প্রোটেক্ট করে রাখতে পারি, যাতে এই ডকুমেন্টটিকে অন্য কেউ এডিট করতে না পারে বা কোনো ফরম্যাট চেঞ্জ করতে না পারে। তাহলে এই হলো আমাদের রিভিউ ট্যাব। আশা করি রিভিউ ট্যাব সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। আজকে আলোচনা করব আমরা এমএস ওয়ার্ডের ভিউ ট্যাব থেকে। তাহলে শুরু করা যাক ভিউ ট্যাব। আমরা এর আগের ক্লাসগুলোতে এমএস ওয়ার্ড থেকে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, রেফারেন্স ট্যাব, মেইলিংস ট্যাব এবং রিভিউ ট্যাব সম্পর্কে কিন্তু শিখেছিলাম। আজকে আমরা আলোচনা করব এমএস ওয়ার্ডের ভিউ ট্যাব থেকে। তাহলে শুরু করা যাক ভিউ ট্যাব। দেখো এখানে ভিউ ট্যাবের প্রথম যে অপশনটি আছে তার নাম হলো ডকুমেন্ট ভিউজ। এই ডকুমেন্ট ভিউজ অপশনটি দিয়ে আমরা আমাদের ডকুমেন্টকে বিভিন্ন ভিউতে রাখতে পারবো। যেমন এখানে 5টি ভিউ অপশন আছে, যেমন এক হলো প্রিন্ট লেআউট ভিউ, যেটা আমাদের ডিফল্ট ভিউ সেটি হলো প্রিন্ট লেআউট ভিউ। এরপরে আছে ফুল স্ক্রিন রিডিং, যা দিয়ে আমরা ডকুমেন্ট পেজটিকে ফুল স্ক্রিনে দেখতে পারবো। এরপরে আছে ওয়েব লেআউট, আউটলাইন অ্যান্ড ড্রাফট। তাহলে দেখে নেওয়া যাক এই 5টি ভিউ কেমন ধরনের হয় বা কেমনভাবে দেখায়। তো প্রথমে আমি পেজে কিছু টাইপিং করে নিচ্ছি। এখন পেজটি নর্মাল ভিউতে আছে বা প্রিন্ট লেআউট ভিউতে আছে। আমরা যদি পেজটিকে ফুল স্ক্রিনে রাখতে চাই তাহলে এখান থেকে আমরা ফুল স্ক্রিন রিডিং অপশনটিতে ক্লিক করব। দেখো এখন আমাদের এই প্রোগ্রামে শুধু একটি পেজ দেখো ফুল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে, কোনো অপশনও সেরকমভাবে দেখাচ্ছে না। যদি আরও পেজ থাকতো তাহলে এই পেজেরই ডান পাশে তোমাদের আরেকটি পেজ দেখিয়ে দিত। এই হলো ফুল স্ক্রিন রিডিং। একে যদি আমরা ক্লোজ করতে চাই, দেখো কোনার দিকে লেখা আছে ক্লোজ নামে একটি অপশন এখানে আছে, ক্লোজ লেখার উপরে ক্লিক করব। এরপরে আছে ওয়েব লেআউট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ব্রাউজারের পেজগুলো যেমন দেখতে হয় সেই ব্রাউজারের পেজ আকারে দেখাবে। এরপরে এখানে আছে আউটলাইন অপশন,
এরপরে আরেকটি ভিউ আছে, তার নাম হলো ড্রাফট। তো এই হলো 5টি ভিউ, আমরা যে কোনো একরকম ভিউতে সেট করতে পারবো। আমরা যদি মনে করি পেজটিকে নর্মাল ভিউতে রাখবো, তাহলে এখান থেকে আমরা প্রিন্ট লেআউট ভিউতে ক্লিক করব, তাহলে পেজটি পুনরায় নর্মাল ভিউতে চলে আসবে। এই হলো ডকুমেন্ট ভিউজের অপশনগুলি, যা দিয়ে আমরা ডকুমেন্টকে বিভিন্ন রকমভাবে রাখতে পারি। এর পরের অপশন আছে শো। এই শো অপশন দিয়ে আমরা পেজের মধ্যে যেমন রুলার, গ্রিড লাইন্স, নেভিগেশন পেন, এসব জিনিসগুলোকে শো করতে পারবো। যেমন পেজের উপর দিয়ে যদি আমরা স্কেল বা রুলার রাখতে চাই, তাহলে আমরা রুলার অপশনের সামনে যে চেক বক্স আছে, এই চেক বক্সে টিকমার্ক দিয়ে দিব, তাহলে পেজের উপর স্কেল দেখাবে বা রুলার দেখাবে। এরপরে আছে গ্রিড লাইন্স। যদি পেজটাকে আমরা গ্রাফ পেজের ন্যায় রাখতে চাই বা গ্রাফ পেজের মতোভাবে রাখতে চাই, তাহলে এখানে আমরা গ্রিড লাইন্সের যে চেক বক্স আছে এর মধ্যে টিক মার্ক দিব, তাহলে পেজটি দেখো গ্রাফ পেজের ন্যায় দেখাচ্ছে। যদি এই গ্রিড লাইনকে তুলে দিতে চাই, তাহলে গ্রিড লাইন্স অপশনের সামনে যে চেক বক্স আছে যেখানে টিক মার্ক আছে, সেই টিক মার্কটিকে তুলে দিব। বা পেজের উপরে যে স্কেল আছে, যে স্কেলটিকে হাইড করতে চাই, তাহলে এখানে রুলার থেকে টিক মার্ক তুলে দিব। এরপরে আছে নেভিগেশন পেন। নেভিগেশন পেন থেকে আমরা পুরো পেজটাকে, পুরো পেজের নেভিগেশন দেখতে পারবো, যেখান থেকে আমরা কোনো ওয়ার্ডকে সহজে সার্চ করতে পারবো বা কোনো লেখাকে দেখতে পারবো। আমাদের ডকুমেন্টে টোটালি কতগুলো পেজ আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে আমরা আমাদের ডকুমেন্টের কোনো লেখা বা কোনো ওয়ার্ডকে খুঁজতে পারবো, বা আমাদের এই ডকুমেন্টে টোটালি কতগুলো পেজ আছে সেই পেজগুলোকেও কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এবার এই নেভিগেশন পেনকে যদি আমরা হাইড করতে চাই, তাহলে নেভিগেশন পেনের সামনে যে চেক বক্সটি আছে সেখান থেকে টিক মার্কটিকে তুলে দিব। এই হলো শো অপশন থেকে। এর পরের অপশন আছে জুম। এই জুম অপশনের প্রথম যে অপশনটি আছে তার নাম হলো জুম। জুম অপশন থেকে আমরা আমাদের এই ডকুমেন্ট পেজকে আমাদের ইচ্ছে মতো বাড়াতে বা কমাতে পারবো, অর্থাৎ পেজটিকে আমরা জুম ইন বা জুম আউট করতে পারবো জুম অপশনটি থেকে। যদি পেজটাকে আমরা আরো বাড়াতে চাই বা জুম ইন করতে চাই, দেখো এখানে লেখা আছে 200%। বর্তমানে এই পেজটি 100%-এ সেট করা আছে। যদি আমরা বড় করতে চাই তাহলে 200%-এ ক্লিক করব, বা যদি ছোট করতে চাই তাহলে এখানে 75%-এ ক্লিক করব, তাহলে 100%-এর থেকেও ছোট হয়ে যাবে। এবার এই তিনটে অপশন ছাড়াও আমরা যদি নিজের ইচ্ছে মতো পেজে পার্সেন্টেজ ব্যবহার করতে চাই, তাহলে দেখো লেখা আছে এখানে পার্সেন্টেজ। এই পার্সেন্টেজের ঘরে আমরা নাম্বার লিখে দিব। যেমন পেজটিকে যদি আমরা 300% বড় করতে চাই, তাহলে এখানে 300 লিখে দিব, লিখে ওকে করে দিব। দেখো পেজটি এখন 300% কিন্তু বড় হয়ে গেছে। একই রকমভাবে যদি পেজটিকে আমরা ছোট করতে চাই বা জুম আউট করতে চাই, তাহলে জুম অপশনে গিয়ে পার্সেন্টেজের ঘরে এখানে কতটা জুম আউট করতে চাই সেই পরিমাণটা লিখে দিব। তাহলে লিখে দিলাম 50%, লিখে ওকে। দেখো পেজটি এখন 50%-এ কিন্তু ছোট হয়ে গেছে। এভাবে আমরা ডকুমেন্ট পেজকে নিজেদের প্রয়োজন অনুযায়ী জুম ইন বা জুম আউট করতে পারবো। এরপরে আছে 100%, যা দিয়ে আমরা এই পেজটিকে পুনরায় নর্মাল জুম পার্সেন্টেজে নিয়ে আসতে পারবো। একটি পেজের নর্মাল জুম পার্সেন্টেজ হলো 100%। আমরা পেজটিকে জুম আউট করে 50% করে দিয়েছি। এই পেজটিকে পুনরায় 100%-এ নিয়ে আসার জন্য আমরা 100% অপশনে ক্লিক করব, তাহলে পেজটি 100% অবস্থায় চলে আসবে। বা জুম ইন করার পরেও যদি আমরা কোনো সময় পেজটিকে নর্মাল অবস্থায় আনতে চাই, তাহলে আমরা এখান থেকে 100% অপশনের উপরে ক্লিক করব, তাহলে পেজটি নর্মাল অবস্থায় চলে আসবে। এরপরে আছে ওয়ান পেজ, যা দিয়ে এই ডকুমেন্টে একটি পেজকে ছোট করে দেখা যাবে। দেখো একটি পেজ দেখাচ্ছে। এর পরের অপশন আছে টু পেজেস। টু পেজেস দিয়ে আমরা ডকুমেন্টে দুটি পেজকে পাশাপাশি দেখতে পারবো। যদি আমাদের ডকুমেন্টে দুটি পেজ বা তার বেশি পেজ থাকে, আমরা দুটি পেজকে পাশাপাশি কিন্তু দেখতে পারবো এই টু পেজেস অপশনটি দিয়ে। এরপরে আছে পেজ উইথ। পেজ উইথের কাজ হলো কোনো একটি পেজকে যদি আমরা চওড়া করে নিতে চাই, ধরো এই পেজটিকে আমরা চওড়া করে নিব,
এই পেজের উপর ক্লিক করে আমরা পেজ উইডথ অপশনে ক্লিক করব, তো পেজটি চওড়া হয়ে যাবে। এই গেল জুম অপশন থেকে। এরপরে আছে এখানে উইন্ডো অপশন। দেখো, উইন্ডো অপশনের প্রথম যে অপশনটি আছে তার নাম হলো নিউ উইন্ডো। এবার উইন্ডো সম্পর্কে আমরা প্রথমেই জেনেছিলাম, উইন্ডো বলতে বোঝায় কোনো প্রোগ্রামের একটি সিঙ্গেল স্ক্রিনকে। এবার ধরো এই যে স্ক্রিনটি তোমরা এখানে দেখছো বা এই যে উইন্ডোটি আছে, এটা হলো এমএস ওয়ার্ডের একটি উইন্ডো। এরকমই সেম যদি আমরা আরেকটি উইন্ডো নিতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করব নিউ উইন্ডো অপশনটির উপর। ক্লিক করলাম, সেম একটি উইন্ডো কিন্তু চলে এসেছে। আমরা যদি আরও নতুন করে কোনো উইন্ডো নিতে চাই, আবার নিউ উইন্ডো ক্লিক করব, সেম উইন্ডো আবার চলে আসবে। এভাবে আমরা নিউ উইন্ডো অপশন থেকে অনেকগুলি উইন্ডো নিতে পারবো। এরপরে আছে অ্যারেঞ্জ অল। অ্যারেঞ্জ অল অপশনটি দিয়ে আমরা যতগুলি উইন্ডো নিয়েছি বা আগের থেকে যদি কোনো উইন্ডো নাও থাকে, সব উইন্ডোগুলোকে কিন্তু আমরা একসঙ্গে অ্যারেঞ্জ করে দেখতে পারবো। দেখো হলো এই যে এখানে এখন বর্তমানে দুটি উইন্ডো নেওয়া আছে, তাই দুটি উইন্ডোকে দেখাচ্ছে। এই উইন্ডোতে যা আছে দেখো এই উইন্ডোতে সেমই আছে। এর পরের অপশন আছে স্প্লিট। আমি এখানে একটি উইন্ডোকে বড় করে নিচ্ছি, অর্থাৎ ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। তার জন্য ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করলাম, দেখো একটি উইন্ডো বড় হয়ে গেল। এবার যে অপশনটি ছিল তার নাম ছিল স্প্লিট। স্প্লিট অপশনটি দিয়ে আমরা কোনো একটি উইন্ডোকে ভাগ করতে পারি, দুটি ভাগে ভাগ করতে পারি। সেই ভাগ করার জন্য আমরা স্প্লিট অপশনটিকে ব্যবহার করি। যেমন ধরো এখন বর্তমানে যে উইন্ডোটি অ্যাক্টিভ আছে, আমরা এই উইন্ডোটাকে যদি স্প্লিট করতে চাই, তাহলে ক্লিক করব স্প্লিট অপশনে। ক্লিক করার পর এবার দেখো লাইন এসেছে। এবার যেখান থেকে আমি উইন্ডোটাকে ভাগ করতে চাই সেখানে গিয়ে ক্লিক করব, করলে আমাদের উইন্ডোটি দুটি ভাগে ভাগ হয়ে যাবে। দেখো উপরের অংশটি একটি উইন্ডোতে হয়ে গেছে, নিচের অংশটি আরেকটি উইন্ডো হয়ে গেছে। অর্থাৎ দুটো উইন্ডোর মাঝখানে একটি কিন্তু পার্টিশন চলে এসেছে, এই একটি উইন্ডো, এই একটি উইন্ডো। এভাবে আমরা উইন্ডোকে ভাগ করতে পারি। এবার উইন্ডোকে ভাগ করার জন্য এই পার্টিশন বা এই ভাগ করা এরিয়াটাকে যদি আমরা কোনো সময় রিমুভ করতে চাই বা এখান থেকে উইথড্র করতে চাই, তাহলে যে অপশনটির নাম ছিল স্প্লিট, দেখো অপশনটির নাম এখন চেঞ্জ হয়ে আছে রিমুভ স্প্লিট। অর্থাৎ এই স্প্লিট করা অংশটিকে যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে আমরা এখানে রিমুভ স্প্লিটে ক্লিক করব, তাহলে এই দাগটি কিন্তু রিমুভ হয়ে যাবে, আবার একটি উইন্ডোতেই চলে আসবে। এর পরের অপশন আছে ভিউ সাইড বাই সাইড। ভিউ সাইড বাই সাইড এই অপশনটির কাজ হলো দুটি উইন্ডোকে পাশাপাশি দেখা বা পাশাপাশি শো করানো। এবার আমাদের এখানে যেহেতু দুটি উইন্ডো আছে, আমরা যদি সেই দুটি উইন্ডোকে একসঙ্গে পাশাপাশি দেখতে চাই, তাহলে আমরা এখানে ভিউ সাইড বাই সাইডে ক্লিক করব। দেখো এই একটি উইন্ডো, সেম আরেকটি উইন্ডো ডান পাশে আছে, দুটি উইন্ডোকেই একসঙ্গে দেখাচ্ছে। তাহলে এই একসঙ্গে দেখানোর জন্য আমরা কি ব্যবহার করলাম, ভিউ সাইড বাই সাইড এই অপশনটি। এর পরের অপশন আছে দেখো সিনক্রোনাস স্ক্রলিং। এবার সিনক্রোনাস স্ক্রলিং এই অপশনটির কাজ হলো, দেখো আমরা একটি উইন্ডোকে স্ক্রল ডাউন করছি, দেখো ডান পাশের উইন্ডোটি কিন্তু স্ক্রল ডাউন হচ্ছে, অর্থাৎ দুটো উইন্ডো একসঙ্গে স্ক্রল হচ্ছে। আমরা যদি এখানে এই সিনক্রোনাইজেশনটাকে অফ করতে চাই, অর্থাৎ আমি একটি উইন্ডোকে স্ক্রল আপ বা স্ক্রল ডাউন করে দেখতে চাই, তাহলে এখানে যে স্ক্রলিং অপশনটি ছিল বা সিনক্রোনাসের যে অপশনটি ছিল, এই সিনক্রোনাস স্ক্রলিংটাকে অফ করে দিব। এবার দেখো আমরা একটি উইন্ডোকে স্ক্রল আপ বা স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছি। পুনরায় যদি আমরা এই স্ক্রলিংটাকে অন করতে চাই, তাহলে আমরা আবার সিনক্রোনাস স্ক্রলিং অপশনে ক্লিক করব, তাহলে এই দুটো উইন্ডো পুনরায় আগের অবস্থায় চলে আসবে, অর্থাৎ দুটো একসঙ্গে স্ক্রল আপ স্ক্রল ডাউন হবে। এরপরে অপশন এখানে আছে রিসেট উইন্ডো পজিশন। রিসেট উইন্ডো পজিশন এর কাজ হলো দুটি উইন্ডোকে পাশাপাশি রাখার পর যদি কোনো একটি উইন্ডোকে আমরা তার জায়গাকে চেঞ্জ করে দিই বা কোনো একটি উইন্ডোকে আমরা ছোট বড় করে নিই, করার পর যদি মনে করি পুনরায় পূর্বের অবস্থায় চলে আসব বা পুনরায় পূর্বের সাইজে চলে আসব, তখন আমরা এখানে রিসেট উইন্ডো পজিশন অপশনে ক্লিক করব, তাহলে উইন্ডোগুলো আগের পজিশনে কিন্তু চলে আসবে।
দেখো আমি দুটো উইন্ডোকে ছোট করে দিচ্ছি বা জায়গা চেঞ্জ করে দিচ্ছি। এবার আমি চাচ্ছি দুটো উইন্ডোকে পূর্বের অবস্থায় বা পূর্বের পজিশনে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে এখানে আমরা রিসেট উইন্ডো পজিশনে ক্লিক করব, দুটোই কিন্তু পূর্বের অবস্থায় চলে আসবে। এই হলো রিসেট উইন্ডো পজিশন অপশনের কাজ। এর পরের অপশন আছে সুইচ উইন্ডোজ। সুইচ উইন্ডোজ এই অপশনটি দিয়ে আমরা কি করতে পারবো, এই অপশনটি দিয়ে আমরা যখন আমাদের ডকুমেন্টে অনেকগুলো উইন্ডো থাকবে তখন একটি উইন্ডো থেকে আরেকটি উইন্ডোতে আমরা কিন্তু সুইচ করতে পারবো বা যেতে পারবো, বা বর্তমানে কোন উইন্ডোটি অ্যাক্টিভ আছে সেটাও কিন্তু আমরা সুইচ উইন্ডোজ থেকে আমরা দেখে নিতে পারবো, বা টোটালি আমাদের এই প্রোগ্রামে কতগুলো উইন্ডো নেওয়া হয়েছে সব কিন্তু আমরা সুইচ উইন্ডোজ থেকে দেখে নিতে পারবো। তো সুইচ উইন্ডোজ থেকে আমরা কী কী দেখতে পারবো, এক, আমাদের এই ডকুমেন্টে টোটালি কতগুলো উইন্ডো আছে সেটা দেখতে পারবো, বর্তমানে কোন উইন্ডোটি অ্যাক্টিভ আছে সেটি দেখতে পারবো, এবং এক উইন্ডো থেকে আরেক উইন্ডোতে আমরা যেতে পারবো। এই হলো সুইচ উইন্ডোজ অপশনের কাজ। তাহলে আমরা যে উইন্ডোর সম্পর্কে আলোচনা করলাম এই অপশনগুলো ছিল উইন্ডো থেকে। এবার আমি একটি উইন্ডোকে ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। এবার দেখো এখানে একটি অপশন আছে ম্যাক্রোস। এই ম্যাক্রোস অপশনটি দিয়ে আমরা ডকুমেন্ট পেজে কোনো লেখাকে রেকর্ড করে রাখতে পারি। আর আমরা যদি কোনো লেখাকে একবার রেকর্ড করে রাখি তাহলে সেই রেকর্ড করা লেখাগুলোকে প্রয়োজন অনুযায়ী আমরা ডকুমেন্ট পেজে যতবার খুশি ব্যবহার করতে পারবো। তাহলে কিভাবে রেকর্ড করা হয় দেখে নাও। প্রথমে আমাদের যেতে হবে ম্যাক্রোস অপশনে। এখানে আসার পর যেহেতু আমাদের কোনো কিছু রেকর্ড করা নেই তাই আমরা যাব রেকর্ড ম্যাক্রো এই অপশনটিতে। এবার এখানে দেখো প্রথমে আছে ম্যাক্রো নেম, তুমি যে রেকর্ড করবে তাকে কি নামে সেভ রাখবে, তো এখানে একটি নাম দিয়ে দিবে। রেকর্ড করা অংশটিকে আমি আয়োটেক নাম দিয়ে সেভ করব। নাম দেওয়ার পর এবার এখান থেকে ওকে ক্লিক করবে। দেখো মাউস পয়েন্টারের যে পয়েন্টারটি ছিল সেই মাউসের পয়েন্টারটি কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জ হওয়া মানেই বা এই সিম্বলটা আসা মানেই তোমার এখন রেকর্ডিংটা অন আছে। এবার তুমি যা খুশি ইউজ করবে, কোনো কিছু টাইপিং করবে, কোনো ছবি ব্যবহার করবে, সব কিছু কিন্তু কম্পিউটারে রেকর্ড হয়ে থাকবে। পরবর্তী সময় এই জিনিসগুলোকে তুমি যদি আবার ব্যবহার করতে চাও তখন তুমি ম্যাক্রোস অপশন থেকে কিন্তু সেই জিনিসগুলোকে ব্যবহার করতে পারবে। ধরো এখানে আমি কিছু লেখা নিয়ে নিচ্ছি। এখানে কিছু লেখা টাইপ করছি। ধরো পেজের ছবি দিব, ইনসার্টে গিয়ে পিকচার, এবার ধরো আমি এতটুকু রেকর্ড করে রাখতে চাই। এবার আমি রেকর্ডিংটাকে অফ করতে চাই। অফ করার জন্য আমরা ভিউ অপশনে ম্যাক্রোসে যাব। দেখো নিচের দিকে লেখা আছে পজ রেকর্ডিং। যদি আমরা রেকর্ডিংটি কিছুক্ষণের জন্য পজ করতে চাই তাহলে আমরা এখানে পজ রেকর্ডিং ক্লিক করতে পারি, অথবা পার্মানেন্ট যদি বন্ধ করতে চাই বা স্টপ করতে চাই তাহলে এখানে আমরা স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করব। বাস আমাদের এতটুকু রেকর্ডিং হয়ে গেল। এবার এই জিনিসটাকে, এই লেখা বা ছবিকে যদি পরবর্তী সময়ে আমরা আবার ব্যবহার করতে চাই কোনো জায়গায়, তাহলে যেখানে ব্যবহার করব সেখানে কার্সার রেখে ম্যাক্রোস অপশনে আসব। এসে এবার আমরা আসব ভিউ ম্যাক্রোস অপশনে। আসার পর দেখো আমরা যে নামে রেকর্ড করেছি এখানে সেই নামটি দেখাবে। সেই নামটিকে সিলেক্ট করে পাশে রান নামে অপশন আছে, রান অপশনে ক্লিক করতে হবে। দেখো পেজের মধ্যে লেখা এবং তার সঙ্গে ছবি চলে এসেছে। তুমি যদি এখন নতুন করে কোনো পেজ নাও বা এই প্রোগ্রামটিকে বন্ধ করে দিয়ে আবার নতুন করে কোনো কাজ করো, তখনও যদি এই আয়োটেক নামে রেকর্ড করা অংশগুলোকে পেজে নিয়ে আসতে চাও বা পেজে ব্যবহার করতে চাও তুমি কিন্তু ব্যবহার করতে পারবে। তার জন্য তোমাকে যেতে হবে ভিউ অপশনে, ম্যাক্রোস, এরপরে ভিউ ম্যাক্রোস। তারপর এখানে তুমি যে নামে রেকর্ড করেছো সেই নামকে সিলেক্ট করে নিয়ে রান ক্লিক করলে সেটি চলে আসবে।
দেখো চলে এসেছে। আমরা যদি আবার আনতে চাই, আবার ভিভো ম্যাক্রোস থেকে আবার নিয়ে আসতে পারবো। আর যদি নতুন করে আবার রেকর্ড করতে চাই, তাহলে ম্যাক্রোসে গিয়ে রেকর্ড ম্যাক্রো করব, এরপর ম্যাক্রো নেমে একটি নাম দিব, নাম দিয়ে ওকে করব। তাহলে আমাদের রেকর্ডিং অন হবে। রেকর্ডিং করার পর যখন আমরা রেকর্ডিংকে বন্ধ করব, তখন ম্যাক্রোসে গিয়ে স্টপ রেকর্ডিং করে দিব। তাহলে সেই রেকর্ডিংটি বন্ধ হয়ে যাবে। তারপর সেই রেকর্ডিং করা অংশগুলোকে যদি আমরা পেজের কোনো জায়গায় রাখতে চাই, তাহলে যেখানে আমরা রাখবো সেখানে কার্সার রেখে ভিউ ম্যাক্রোস অপশনে আসবো। এখান থেকে যে নামে আমরা রেকর্ড করেছি সেই নামটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে নিয়ে আমরা এখানে রান করে দিব। তাহলে সেই রেকর্ড করা জিনিসগুলো পেজের মধ্যে আবার চলে আসবে। তাহলে এই হলো আমাদের ম্যাক্রোস অপশন। এটাই ছিল এমএস ওয়ার্ডের ভিউ ট্যাব থেকে শেষ অপশন। তাহলে আশা করা যায় তোমরা এমএস ওয়ার্ডের ভিউ ট্যাবটি বুঝতে পেরেছো। তো এই হলো এমএস ওয়ার্ডের এক একটি ট্যাব। আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম হোম ট্যাব, এরপর ছিল ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, রেফারেন্স ট্যাব, মেইলিংস ট্যাব, রিভিউ ট্যাব এবং ভিউ ট্যাব। আমরা টোটালি 7টি ট্যাবের সম্পর্কে আলোচনা করলাম। এবার আলোচনা করব এমএস ওয়ার্ডের অফিস বাটন বা ফাইল অপশনটি সম্পর্কে। ডকুমেন্ট পেজে আমরা কোনো কিছু তৈরি করার পর তাকে সেভ করে রাখার জন্য বা প্রিন্ট আউট করার জন্য কিন্তু আমরা এমএস ওয়ার্ডের অফিস বাটন বা ফাইল অপশনটিকে ব্যবহার করি। তাহলে দেখা যাক এখানে ফাইল অপশন বা অফিস বাটনে ঠিক কী কী অপশনগুলি আছে। তাহলে প্রথমে আমরা ক্লিক করব ফাইল অপশনে। দেখো প্রথমেই আছে সেভ। সেভ অপশনের কাজ তোমরা আগে শিখেছো। এরপরে আছে সেভ অ্যাজ। এই অপশনটির কাজও তোমরা জানো। সেভ অ্যাজ অপশনটির কাজ হলো তোমরা যে ডকুমেন্টটি তৈরি করেছো তাকে একটি নাম দিয়ে নতুনভাবে সেভ করা বা নতুন করে সেভ করা। আর সেভের কাজটা কি? সেভের কাজ হলো তোমাদের কোনো ডকুমেন্ট যদি আগের থেকে সেভ করা থাকে, আজকে ধরো তোমরা সেই ডকুমেন্টটিকে ওপেন করেছো, ওপেন করার পর কোনো কিছু এডিট করেছো, এডিট করার পর এবার তুমি যদি সেই ডকুমেন্টটিকে পূর্বের নামেই সেভ রাখতে চাও, তখন তুমি সেভ অপশনটিকে ব্যবহার করতে পারো। আর নতুন করে কোনো নাম দিয়ে সেভ করার জন্য কিন্তু সেভ অ্যাজ অপশন। এরপরে আছে ওপেন। ওপেন অপশনের কাজ হলো তুমি যে ডকুমেন্ট বা ফাইলকে সেভ করে রেখেছো আগে, সেই ফাইল বা ডকুমেন্টকে ওপেন করে দেখা। এরপরে আছে ক্লোজ। ক্লোজ দিয়ে তুমি এই অফিস বাটন বা ফাইল মেনুটিকে বন্ধ করতে পারবে বা প্রোগ্রামটিকেও তুমি কিন্তু বন্ধ করতে পারবে। এরপরে এখানে আছে ইনফো। ইনফো মানে হলো ইনফরমেশন, যেখান থেকে আমরা আমাদের ডকুমেন্ট পেজের পুরো ইনফরমেশন আমরা দেখতে পারবো। এরপরে রিসেন্ট। রিসেন্ট হিসেবে আমরা দেখতে পারবো আমাদের এই এমএস ওয়ার্ড প্রোগ্রামে এর আগে ঠিক কোন কোন কাজগুলো করা হয়েছে, সব ফাইলগুলোকে আমরা রিসেন্টে কিন্তু দেখতে পারবো। এরপর আছে নিউ, যা দিয়ে আমরা নতুন করে পেজ নিতে পারবো। নতুন করে একটি ডকুমেন্ট পেজ নেওয়ার জন্য কিন্তু আমরা এই নিউ অপশনটিকে ব্যবহার করি। নিউ অপশনটির কাজই হলো ডকুমেন্টে বা এই প্রোগ্রামে নতুন করে একটি ডকুমেন্ট পেজ নেওয়া। এরপরে আছে প্রিন্ট। প্রিন্ট অপশনের কাজ আমরা সবাই জানি। এর অপশনের কাজ হলো আমরা ডকুমেন্ট পেজে যে ডকুমেন্টটি বানিয়েছি বা যে প্যারাগ্রাফগুলো তৈরি করেছি বা যে রিপোর্ট বানিয়েছি তাকে আমরা প্রিন্ট আউট করতে পারবো প্রিন্ট অপশনটি দিয়ে। এরপরে আছে সেভ অ্যান্ড সেন্ড। সেভ অ্যান্ড সেন্ড এই অপশনটি দিয়ে আমরা যেই ডকুমেন্টটি তৈরি করেছি তাকে ইমেল আকারে বা ইমেল হিসাবে বা ওয়েবে বা অন্যের কাছে কিন্তু আমরা শেয়ার করতে পারবো। এরপরে হেল্প আছে। হেল্প থেকে আমরা এই এমএস ওয়ার্ড সম্পর্কে অনেক কিছু হেল্প পাবো। এরপরে আছে অপশনস। অপশনস থেকে আমরা এমএস ওয়ার্ড প্রোগ্রামের অনেক কিছুকে বা অনেক অপশনকে নিজের মতন করে কাস্টমাইজ করতে পারবো বা কোনো কিছু সেটিং করতে পারবো আমরা অপশন থেকে। এবং এরপরে অপশন আছে এক্সিট, যা দিয়ে আমরা এই প্রোগ্রামটিকে বন্ধ করতে পারবো। তাহলে এই হলো এমএস ওয়ার্ড প্রোগ্রামের অফিস বাটন বা ফাইল অপশনের কাজ। আশা করি তোমরা এমএস ওয়ার্ড এই প্রোগ্রামটি সম্পর্কে বুঝতে পেরেছো।